7ই মার্চ বঙ্গবন্ধু এলেন সোহরাওয়ার্দী উদ্যানে। সমস্ত দেশ উজাড় করে এসেছে মানুষ, লাখো লাখো মানুষ, স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ। বাংলার হাজার বছরের ঘুম ভেঙে জেগে উঠেছে জাতি, ইতিহাসের ঘুম ভাঙানিয়া কণ্ঠ বঙ্গবন্ধু ছড়িয়ে পড়ল বাংলার আকাশে বাতাসে, পৌঁছে গেল ইতিহাসে। দুঃখ মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গুলিতে বসতে পারি নাই। 1958 সালে খান মাসলাত জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফা আন্দোলনের গুলি করে হত্যা করা হয়েছে। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ওই শত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের দক্ষিণে মানুষের মধ্যে, তার মুখের উপর হচ্ছে গুলি। হয় না আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে উল্টো করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ এখন কার্যত স্বাধীন। ভীত পাকিস্তানের সামরিক শাসক বঙ্গবন্ধুর সঙ্গে প্রহসনের বৈঠক করে 25শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। হঠাৎ যেন জাতীয় জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। বাংলাদেশের উপর বর্বরসীমা লেলিয়ে দেয় পাকিস্তানের স্বৈর শাসক নররূপী এই পশু ইয়াহিয়া খান। শুরু হয় বিশ্বের ইতিহাসে জঘন্যতম বৃহত্তম গণহত্যা এই বাংলার বুকে। সেই গণহত্যার ছবি আমরা দেখতে পাবো আজ যদি মুজিবনগরে যাই। গণহত্যার বিপরীতে জেগে ওঠে মুক্তি পাগল জাতি। ইতিহাসে বাঙালির চির অপবাদ যে ভীরু অলস, সেই অপবাদ ঘুচিয়ে তারা সংগঠিত হয় সশস্ত্র যুদ্ধের জন্য। বৈদ্যনাথ তলা, এখনকার নাম মুজিবনগর। এখানে ইতিহাসের এক উজ্জ্বল তারিখ 71-এর 17ই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি এবং মুক্তি
মুক্তিযুদ্ধের বাঁধনা করে গঠিত হয় স্বাধীন বাংলা সরকার। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম হন অস্থায়ী রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহযাত্রী তাজউদ্দিন আহমদ হন প্রধানমন্ত্রী। পাকিস্তানি বর্বর সেনাদের তাণ্ডব, হত্যা, অগ্নিকাণ্ড, নারীর সম্ভ্রমহানি থেকে রক্ষা পেতে দলে দলে মানুষেরা দেশ ত্যাগ করতে শুরু করে। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর রণমন্ত্র জয় বাংলা কণ্ঠে নিয়ে সম্মুখ যুদ্ধে নেমে পড়ে পাকিস্তানিদের সঙ্গে। এই মুজিবনগরে আজ এই স্মৃতিসৌধ, এর 23টি দেওয়ালে বিমূর্ত রূপে পাকিস্তানের 23 বৎসরের নির্যাতনের প্রতীক ধরা রয়েছে। এর সম্মুখে দাঁড়ালে আমাদের মনে পড়ে যাবে 7 মার্চ বঙ্গবন্ধুর সেই আবেগরুদ্ধ কণ্ঠস্বর। ওরে বাবা রে, আমি এই বলি বলাইছি ভালো আপনি। শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। বাংলার মুক্তিপাগল সন্তানেরা দিকে দিকে একের পর এক পর্যদস্ত পরাজিত করতে থাকে পাকিস্তানি সেনাদের। 1971 16 ডিসেম্বর আসে সেই বিজয়ের দিন। পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে রমনার সেই সোহরাওয়ার্দী উদ্যানে। পূর্বাঞ্চলে পুরো পাকিস্তান বাহিনীর পক্ষে নিয়াজি স্বাক্ষর করে আত্মসমর্পণের দলিলে। মুজিবনগরের ভাস্কর্যে নিয়াজির সেই স্বাক্ষর। আত্মসমর্পণের সেই মুহূর্তটি মুহূর্ত হয়ে আছে। পাকিস্তান বাধ্য হল বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। ফিরে এলেন মুক্ত স্বাধীন স্বদেশে। দীর্ঘ সংগ্রামী জীবনের স্বপ্ন লাল সবুজ পতাকার এই বাংলাদেশ, এই আসসালামু আলাইকুম। যে না না পাড়াই নাই, পাড়াইতে আমি কল দিতেছি। আমি একটু আসি এক জায়গায়, আমি বাইরেই পাড়াই দিতেছি। পাড়াই আমি কল দিয়ে কই দিব লাস্ট নাম্বার। জানুয়ারি বঙ্গবন্ধু দেশ পরিচালনার ভার গ্রহণ করেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে এবার গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু ভোলেননি গণহত্যায় নিহত 30 লক্ষ শহীদের কথা, মুক্তিযোদ্ধাদের কথা, যারা জীবন দিয়েছে স্বাধীনতার জন্য। জাতিকে তিনি উপহার দিলেন সংবিধান। গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে মূল স্তম্ভ করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এক সংবিধান। বাংলা ভাষায়
পৃথিবীর প্রথম সংবিধান। আর এই বাংলা ভাষা মায়ের মুখের ভাষা নিয়ে বঙ্গবন্ধু উপস্থিত হলেন বিশ্বের দরবারে জাতিসংঘে। প্রথম উচ্চারিত হল বিশ্বের এই সমাবেশে আমাদের মায়ের ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়, আজ এই পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। বাংলাদেশ ঐতিহাসিক মুহূর্ত, কারণ প্রাক্তনদের অধিকার অর্জনের আজ বিরাট সাফল্য একটি স্বাধীন তোমার জ্বালায় গাড়ি জীবনযাপনের অধিকার অর্জনের জন্য সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে, এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গিত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হবে। এবং আমি জানি আমাদের এই প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে শহীদের দিকে এই আত্মীয় রয়েছে। কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বললেন, আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। এদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ, কি যাতনা নিয়েই না বঙ্গবন্ধু আবেগ রুদ্ধ কণ্ঠে বলেন, টাকা নাই, পয়সা নাই, ওই বিজয় শহরের সিঙ্গেলটা ব্রিজের মধ্যে নামবে আর সামনে আইয়া হাতের বাম সাইডে যে বড় একটা ইয়ে আছে না, ওই যে ভিতরে টিট কেটে ঢোকে, টিট কেটে আপনি প্লেন মোড়ে আগে দাঁড়াবেন, প্লেনে আগে দাঁড়াবেন বাম সাইডে। মানুষের একতা আছে, তাদের ঈমান আছে, তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চায়। আল্লাহ আইসি করতে টাকা দরকার, মাথা নষ্ট, তোমার জন্য পারি না কোনো কিছু করতে। তিনি এগিয়ে যাচ্ছিলেন অর্থনৈতিক মুক্তির পথে। টাকা কুচল লাগছে, কিন্তু দুর্ভাগ্য বাঙালি জাতি আরে বাবা রে, আমাদের জাতির জন্য একটা কালো দিবস। জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। কেন? তার কারণ একটাই, যে তারই নেতৃত্বে দেশের স্বাধীনতা, এই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন তার নেতৃত্বে, যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল বাঙালি জাতি। এবং সেই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়ে তুলতে। কিন্তু সে সুযোগ তাকে দেয়নি ঘাতকেরা। বঙ্গবন্ধুর বাড়িতে ঘাতক দলের উন্মত্ত প্রবেশ, অবিশ্রান্ত গুলিগোলার মোকাবেলা, দুদিনের সবার ঘর থেকে বঙ্গবন্ধু এই পথ ধরে দৃপ্ত পায়ে এগিয়ে যান। কিন্তু নেমে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ছুটে আসে ঘাতকের বুলেটের ঝাঁক, তাঁর বুক থেকে রক্ত ছড়ে ফোয়ারার মতো। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আরে আমরা জাদুঘরে ঢুকছি। ক্রন্দন রোল। আরে বাবা রে, আইসি পিকআপ লইয়া পরে কয় মালসাও আজকে আমরা পরে পিকআপ পাঠাইছেন ফিরে বেড়াইতেছে। কি ঝামেলা রে ভাই, পাগল হয়ে জাদুঘরে ঢুকছে। বিশ্ব দরবারে জাতি হিসেবে একটা মর্যাদা পাবে, জাতি হিসেবে একটা অধিকার পাবে, জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে করে দেবে। এটা পরাজিত শক্তি কোনোদিন চায় নাই, আর চায় নাই বলে বাঙালি জাতি সেই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জাতির পিতাকে নির্মমভাবে 15ই আগস্ট সপরিবারে হত্যা করবে। এখানে শুয়ে আছেন বঙ্গবন্ধুর নিহত পরিবার। ঘাতকের বুলেটে সেদিন বঙ্গবন্ধু পরিবারের সবাই নিহত হন। বেগম ফজিলাতুন্নেসা, পুত্র শেখ কামাল, শেখ জামাল,
শিশুপুত্র শেখ রাসেল বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান কেবল তার 2 কন্যা। ঘাতকেরা বঙ্গবন্ধুর মরদেহ এই সাধারণ কফিনে নিয়ে আসে তুলপাড়ায়। গ্রামবাসীরা তাকে দাফন করেন তাঁরই মা ও বাবার কবরের পাশে। আচ্ছা, ওরে একটু আমার ফোন দিতে কইতে পারেন? ওর নাম্বার আমার নাই, ফোন দিতে কই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়ে গেছেন এই বাংলাদেশ। আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, গৃহহারা থাকবে না, রোগে চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। উনি সবসময় বলতেন যে আমার জীবনের একমাত্র কামনা যে বাংলাদেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবন পায়। সেই উন্নত জীবনই আমরা নিশ্চিত দেখতে চাই এবং আমরা একটি বাংলাদেশ, যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ। তার স্বপ্ন ছিল একটা শান্তির দেশ হিসেবে গড়ে তুলবে। আমরা সকলে মিলে সেই বাংলাদেশই দেখতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন যে একটি শান্তিপূর্ণ দেশ, এদেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, এদেশের ছেলেমেয়েরা সুন্দরভাবে বাঁচবে, উন্নত জীবন পাবে, এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ থাকবে না, এদেশ হবে একটা সুন্দর দেশ। বাংলাদেশ সুজলা সুফলা বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসেবেই দেখতে চাই, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। আমরা সেই তার স্বপ্নের বাংলাদেশ কইছে বিজয় সরণি যে ফ্লাইওভারে করার দেন, যখন আইবেন সামনে আর সিঙ্গেল সাইডে যখন আইবেন সামনে আইয়ে যে বাম সাইডে যে গোল করে যে বিল্ডিংটা দেখছেন, এই যে বিজয় সরণি কি জাদুঘরের যেটা, ওই গেটে স্টিলের গেটে উনি দাঁড়ান, আমি আইতেছি। আইছেন? আচ্ছা, তাই বাইরে দিচ্ছি। হ্যাঁ, গাড়ি আইছে, চল। 16 মুজিব